বৌদি যেখানে ইচ্ছে যা, যেতেই পারে। বৌদি তো পর্দানসীন নয়, কিন্তু যাবার সময় বলে যাবে না কেন? একটু বলে যেতে কি এমন অসুবিধে ছিল? এভাবে লুকিয়ে লুকিয়ে নিজের পরিচিতর সঙ্গে যে দেখা করতে যাওয়া, এইভাবে তো নিজেকেও ছোট করলো, আর মধুপুরার ওই নিজের পরিচিতকেও তো ছোটই করলো বৌদি। এতদিন তো সবাই আমার নামে কত কথা বলতো, আমি নাকি ইনডিসিপ্লিন, আমি নাকি সংসারের শৃঙ্খলা মানি না। কিন্তু আমি কোনো দিন কাউকে কিছু গোপন করে কোনো কাজ করি। তাছাড়া আর কেউ জানুক বা না জানুক, অ্যাটলিস্ট অংশ জানে যে আমি কোথায় যাই বা কি করি। আমার তো আর এরকম কোনো গোপন জীবন নেই। এই কথাগুলো কার সম্পর্কে বলা হচ্ছে এখানে? চার্জ করছো নাকি তুমি আমাদের? না, জিজ্ঞেস করছি, জানতে চাইছি, কারণ এই কথাগুলো আমার মনে হচ্ছে আমার মায়ের সম্পর্কে বলা হচ্ছে। ইনসিডেন্টালি তাই হচ্ছে আয়ুষ। তোমার মা এই কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে, তাই কথাগুলো হচ্ছে। এই মাঝরাত পর্যন্ত তোমার মা কোথায় রয়েছে, কেন এখনো বাড়ি ফেরেনি? সে তো শুধুমাত্র একজন গৃহবধূ ছাড়া নয়, আর তো মাঝরাত অবধি কোথাও কাজ থাকতে পারে না। তা তোমার জানতে ইচ্ছে করছে না যে তোমার মা কোথায় রয়েছে এই মাঝরাত অবধি? দীপ, নিজে যা বুঝছো তা নিজের মনে রাখো। তোমার বোঝাটা নিয়ে ছেলের মনকে বিষিয়ে দিও না। আমি যা বুঝেছি, যা জানি, যা জেনেছি, সেটা আজ আয়ুষেরও জানা দরকার। মা, আয়ুষের বোঝা উচিত সে তার বাবাকে সবসময় অভিযোগ করে। সে তার বাবাকে অপরাধী ভেবে তার দিকে এমন ঘেন্না চোখে থাকায় যেন তার বাবার মতো ভিলেন পৃথিবীতে আর কাউকে দেখেনি। কিন্তু সে এত বছর ধরে তার মায়ের সন্তান হয়ে তার মায়ের জীবনের কোনো গোপন কথা জানে না। তার মাঝে সুকৌশলে নিপুণভাবে তার জীবনের গোপনীয়তা রক্ষা করে চলেছে। আমি নিতান্তই একজন খোলামেলা মানুষ বলে আমার জীবনটা যে একটা খোলা বইয়ের মতো সকলের কাছে উন্মুক্ত করে দিয়েছি, সকলকে আমার জীবনে উঁকি মারার সুযোগ করে দিয়েছি, সেটা তো জানতে হবে আয়ুষকে। কি বলতে চাইছো তুমি? আমার মায়ের গোপন জীবন কি? মধুপুরের একটা লোককে চেনা মানেই যে তার সঙ্গে আমার মায়ের গোপন সম্পর্ক ছিল, সেটা মনে করার কি কারণ আছে? আছে, কারণ আছে। এই দেবরাজ দাশগুপ্তের সঙ্গে তোমার মায়ের যে একটা সম্পর্ক ছিল, সে কথা আমার অজানা নয়। কি তোমার ভদ্রতায়, আমার বিবেচনা বোধে আমি কোনোদিন সে কথা প্রকাশ্যে আনিনি। আমি ভেবেছিলাম যে আমার স্ত্রীর অতীত জীবন খুঁড়ে আমি তাকে অপমানিত করব না, যতই সে আমাকে সারা জীবন ধরে বিদ্ধ করুক না কেন। কিন্তু যে মুহূর্তে সে তার পুরনো মানুষের দেখা পেল, অমনি সে বর্তমানকে ভুলে গিয়ে উপেক্ষা করে চলে গেল তার কাছে। ছি 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 ছি, কালকে তো এটা যে কোনো কাগজে হেডলাইন হতে পারে। রাতের অন্ধকারে বিখ্যাত প্রযোজক এবং অভিনেতা দীপ্যমান চ্যাটার্জির স্ত্রী একটি হোটেলের ঘরে তার প্রাক্তন প্রেমিক। জাস্ট শাট ইউর মাউথ কাকিমণি। জাস্ট শাট ইউর মাউথ। আর একটা কথা বলবে না তোমরা। এনাফ ইজ এনাফ। আমার মাকে এইভাবে অসম্মান করার কোনো রাইটস নেই তোমাদের। তোর কাকিমণি কথাগুলো বলছে বলে তুই রিয়াক্ট করছিস আয়ুষ, কিন্তু এই কথাগুলোই যখন পাবলিক বলবে, তুই মনে মনে এইভাবে রিয়াক্ট করে তাদের মুখ বন্ধ করতে পারবি কি? পারবি না। একটা কথা তো মাথায় রাখতে হবে, আমাদের বাড়ির, আমাদের জীবনের কোনো কথাই তো সিক্রেট থাকে না।
সবচেয়ে পাবলিক হয়ে যায়। তাই আমাদের কি কি তোর মায়ের একটু এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিল না আয়ুষ? তাছাড়া ও তো আমাদের মিথ্যে কথা বলেছি। আমার অবশ্য প্রথমেই সন্দেহ হয়েছিল, ওই মেয়েটাকে জয়ার আদর আহ্লাদ করার বহর দেখেই আমার সন্দেহ হয়েছিল যে এই মেয়েটা দেবরাজের কেউ হয়। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু সরাসরি ডিনাই করেছি। আসলে ও আমাকে গোল খাওয়াতে চেয়েছিল। তোমার মা ফোনটা সুইচ অফ করে রেখেছে আয়ুষ। এখন তোমার মাকে তুমি ফোনে পাবে না। মাম্মা, মা কি সত্যি বেরোনোর সময় তোমায় কিছু বলে যায়নি? না, আরে ওই তো জয়াদি। তুমি কি মানুষ বলো তো, এত রাত্রে বলা নেই কওয়া নেই, কোথায় গিয়েছিলে তুমি? যেখানেই যাও একবার তো বলে যেতে পারতে বৌদি, তাহলে আমাদের এত টেনশন হতো না। যেখানে গিয়েছিল সেখানে বলে যাওয়া যায় না বলেই বলে যায়নি। বৌমা এত রাত পর্যন্ত আমাদের কাউকে না বলে কটা বেজেছি সেটাও কি তোমার খেয়াল ছিল না বৌমা? এত বছরে একটা রাত মা, একটা রাত আমি বাড়ির বাইরে কিছুক্ষণের জন্য ছিলাম। আমি 2 সন্তানের মা, আমি একজন অ্যাডাল্ট। আমার মেয়ের বিয়ে পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। এই বয়সে এই সময় কিছুক্ষণের জন্য বাইরে ছিলাম বলে আমাকে জনে জনে কৈফিয়ত দিতে হবে মা? অথচ এ বাড়ির অন্যদের কথা থাক, আপনার বড় ছেলে মা দিনের পর দিন রাতের পর রাত বাড়ি ফেরে না। কই, তখন তো এ বাড়ির কেউ তাকে কোনো কৈফিয়ত চায় না মা। কেন চায় না? সে রোজগার করে বলে? সে পুরুষ মানুষ বলে? তার প্রতিপত্তি আছে বলে সে যা খুশি তাই করতে পারে? থামো থামো, অনেক কথা বলেছ। তোমার মুখে আর এইসব কথা মানায় না জয়া। কেন দীপ, আমি কি এমন অন্যায় করেছি এক ঘন্টায় যে আমাকে কথা বলা বন্ধ করে দিতে হবে? দাঁড়াও মা, কেন রে ডোডো, এবার তুইও আমার কাছে কৈফিয়ত দাবি করবি নাকি? তুমি কোথায় গেছিলে মা সেটা আমার জানা দরকার। হোটেলে। কার কাছে? দেবরাজ দাশগুপ্তর কাছে। কেন? কি এমন দরকার ছিল ওনার সঙ্গে যে ওনার সঙ্গে দেখা করার জন্য তোমায় ওনার হোটেলে যেতে হলো? কৈফিয়ত চাইছো ডোডো? কৈফিয়ত চাইছো? আমি তোমায় কৈফিয়ত দেব না। আমি তোমাকে জানাতে চাই, তাই জানাচ্ছি। তুমি তো আমার সন্তান টোটো, তোমার কাছে আমার কিচ্ছু আড়াল নেই, কিচ্ছু গোপন নেই। তুতুলের বাবা দেবরাজ দাশগুপ্ত আমার পূর্ব পরিচিত। মধুপুরার একজন চেনা মানুষ।
চেনা মানুষ বললে ভুল হবে ডোডো। ও আমার জীবনের একজন অত্যন্ত ঘনিষ্ঠ অন্তরঙ্গ একজন মানুষ। একদিন আমার তোমাদের এ বাড়িতে না এসে, তোমার বাবার কাছে না এসে দেবরাজ দাশগুপ্তর কাছে যাওয়ার কথা ছিল, জানো তো? জীবনে অনেক কথা থাকে, সব কথা তো আর রাখা সম্ভব নয়, তাই এ কথাটাও থাকেনি। কথাটা সেদিন আমি বলতে পারিনি ডোডো। তার পেছনে একটা ঘোরতর কারণ ছিল। এখানে এ কথাটা আর কেউ না জানুক, তোমার বাবা জানতেন। এবং বাহুল্য বোধেই তোমার বাবার ব্যবহারের কথা আর তোমায় বলছি না। কিন্তু দেবরাজ জানতো না ডোডো। আমি সেদিন কথা দিয়ে কেন কথা রাখতে পারিনি সেটা দেবরাজ জানতেন না। চোখের তারা cholo, 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 palta.